কি করেছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একবার দিয়েছে, একবার সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়েছে। তো দেখো এই রিঅ্যাকশনটা হচ্ছে একটু সিলেক্টিভ রিঅ্যাকশন। আমরা এর আগে বলেছিলাম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি করবে, ডাবল বন্ড প্লাস অ্যালডিহাইড গ্রুপ দুটোকে বিজারিত করতে পারে, কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড শুধুমাত্র কার্বনিল গ্রুপকে বিজারণ করে, স্পেশালি কোন গ্রুপ, অ্যালডিহাইড নাহলে কিটোন গ্রুপ। তো এটা কি তৈরি হবে, CH3 CH2 CH2 CH2H অ্যালকোহল তৈরি হয়ে গেল। কটা কার্বন রয়েছে, 1 2 3 4, চারটে কার্বন বিশিষ্ট অ্যালকোহল, একটা প্রোপানল বিউটানল। আর এখানে কি তৈরি হবে, জাস্ট ডবল বন্ডটা যেমন আছে তেমনই থাকবে, CH ডবল বন্ড CH, আর হচ্ছে এটা CH2H। তাহলে এখানে ডবল বন্ডে কোনো রিডাকশন হবে না, শুধুমাত্র অ্যালডিহাইড গ্রুপটা যেটা রয়েছে সেটা বিজারিত হবে, তৈরি করবে অ্যালকোহল। তাহলে প্রথম দুটো হয়ে গেল, আমি মুছে দিচ্ছি। পরে দেখো, পরে 12 নম্বর রিঅ্যাকশন কি বলছে, 12 নম্বর বলছে সেলেনিয়াম অক্সাইড দিয়ে আমরা যদি অ্যাসিটনকে ট্রিট করাই, তাহলে সেলেনিয়াম অক্সাইড দিয়ে অ্যাসিটন ট্রিট করালে আমার যে সেলেনিয়াম অক্সাইড যে পার্শ্ব শৃঙ্খলে যে আলফা কার্বন রয়েছে, এই আলফা কার্বনকে জারিত করে দেয়, দিয়ে কিসে কনভার্ট করে, কিটোন মানে একটা কার্বনিল সেন্টারে কনভার্ট করে দেয়, সেটা হচ্ছে এরকম। তাহলে CH3 CO COH, এই হচ্ছে আমার যে যৌগটা A। তো এই A যৌগ এটা তৈরি হলো। এবার দেখো আরো একটা রিঅ্যাকশন দেওয়া হয়েছে যে B তে, এখানে আমরা কি করেছি, অ্যাসিটনই নিয়েছি, নিয়ে আমরা জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিয়েছি। তো এটা খুবই পরিচিত একটা বিক্রিয়া, যেটা হচ্ছে আমার ক্লিমেনশন বিজারণ। তো এই বিজারণটা করলে কি হয়, নরমালি কার্বনিল সেন্টার যেটা আছে সেটা হচ্ছে অ্যালকেনে কনভার্ট হয়ে যায়, CH3 CH2 CH3 তে কনভার্ট হবে, বুঝেছো। তারপরে দেখো আবার একটা C যৌগ নেওয়া হচ্ছে, নিয়ে কি করা হচ্ছে, ব্যারাইটা দিয়ে ট্রিট করা হচ্ছে, এটার নাম কি, সাইক্লোহেক্সানোন। সাইক্লোহেক্সানোন আমরা নরমালি অ্যালডিহাইড কিটোন নিয়ে বিক্রিয়া করেছি, এটা হচ্ছে সাইক্লোহেক্সানোন রয়েছে। এখানে যদি আমরা ব্যারাইটা দিই, বেরিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে, অ্যালডল কনডেনসেশন। তো যৌগটা কি হবে দেখে নাও ভালো করে। সিম্পল যে যৌগটা, এই হচ্ছে আমার একটা কার্বনিল সেন্টার, এখানে হচ্ছে ওইচ হবে, আর আরেকটা এখান থেকে, এই হচ্ছে আমার যে যৌগটা তৈরি হয়ে গেল। দেখো কি হলো, তাহলে আমার দুটো মলিকিউল পরস্পর যুক্ত হবে। সিম্পল অ্যালডোলের ক্ষেত্রে কি হয়, একটা আলফা কার্বন অপর কার্বনিল সেন্টারে গিয়ে অ্যাটাক করে, এখানে ঠিক এরকম দুটো মলিকিউল যদি নাও, এটা হচ্ছে একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এর আলফা কার্বন কি করলো, এর কার্বনিল সেন্টারে অ্যাটাক করলো, তাহলে এটা অ্যালকোহল হলো, এটা ওইচ গ্রুপ হলো। আর যেমন আরেকটা পাশে কার্বনিল যৌগ যুক্ত থাকে, যুক্ত হয়ে যায়, এটা হচ্ছে তোমার সাইক্লোহেক্সানোনের মধ্যে। দেখো পরের স্টেপে বিক্রিয়াটা কি বলেছে, পরের স্টেপে বিক্রিয়া হচ্ছে তোমার 13 নম্বরে বলছে একটা তোমার এই সাইক্লোহেক্সেন সিস্টেমে একটা ডবল বন্ড রয়েছে। তো সেই CH2 আগে এই রিঅ্যাকশন আমরা করেছি, ডাবল বন্ডের CH2 তে কি করা হয়েছে, B2H6 ডাইবোনের H2O2 NaOH। তাহলে কি হবে এটা, এটা এখানে সিম্পলি তোমার একটা অ্যালকোহল তৈরি হবে, এটা হচ্ছে অ্যালকোহল তৈরি হবে, CH2H হবে। আর ওটাকে আমরা যদি আবার PCC দিই, তাহলে PCC দিলে আবার কি হবে, ওটা জারিত হয়ে যাবে, জারিত হয়ে গিয়ে কি তৈরি করবে, দেখো বিটা হচ্ছে আমার সিম্পলি একটা অ্যালডিহাইড। এই বিক্রিয়াটা অলরেডি একটু আগে করালাম, দেখো মানে আগের ভিডিওতে তো এটা করেছি, সলভ করেছি। তাহলে এই হচ্ছে আমার AB হয়ে গেল। এবার দেখো পরে আবার B তে কি বলেছে, B তে বলছে KMnO4 দেয়া হচ্ছে, একটা হচ্ছে তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন কম্পাউন্ডে, যেখানে দেখো যদি আমরা KMnO4 OH- দিয়ে ট্রিট করে, KMnO4 OH- যদি KMnO4টার OH- যদি হয়, উষ্ণ এবং গাঢ় হয়, তাহলে এখানে যে অ্যাক্টিভ হাইড্রোজেন যদি থাকে, মানে বেঞ্জিনের সঙ্গে কার্বন সেন্টার রয়েছে এবং হাইড্রোজেন রয়েছে, যদি এটা টারসিয়ারি গ্রুপ থাকতো তাহলে এটাকে জারিত করতে পারতো না, যদি টারসিয়ারি গ্রুপ থাকতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এমন কার্বন রয়েছে যেটা হচ্ছে হাইড্রোজেন রয়েছে, যদি হাইড্রোজেন থাকে তাহলে এটাকে জারিত করে কিসে কনভার্ট করে, অ্যাসিড গ্রুপে কনভার্ট করে দেবে। যত বড় অ্যালকিল গ্রুপ থাকুক না কেন, জারিত হয়ে গিয়ে কি করবে, এই বেনজোইক অ্যাসিড ফর্ম করে যাবে। বেনজোইক অ্যাসিডকে আমরা যদি ডায়াজোমিথেন দিয়ে ট্রিট করাই, CH2N2, এটার নাম হচ্ছে ডায়াজোমিথেন। তো এটাকে যদি আমরা দিয়ে ট্রিট করাই, তাহলে এটা কি হবে, সিম্পলি একটা অ্যাসিড যে গ্রুপটা রয়েছে না, সেই অ্যাসিড গ্রুপে OCH3 হয়ে যাবে, যেটা হচ্ছে আমরা বলতে পারি এস্টার। তো এস্টারের স্ট্রাকচারটা কি আমি এটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে OCH3, এটার নাম হচ্ছে তোমার কি, মিথাইল বেনজয়েট, মিথাইল বেনজয়েট হলো। তো তাহলে দেখো আমরা 13 নম্বরটা বললাম। এবার দেখো পরের রিঅ্যাকশন কি হয়েছে, পরে বলছে অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়েছে, অ্যাসিটিক অ্যাসিডে OH গ্রুপটাকে সরিয়ে আমরা কি করলাম, Cl যুক্ত করলাম। তাহলে আমরা কি দিতে পারি এখানে, SOCl2 থাইমিল ক্লোরাইড, বা কেউ অর PCl5 PCl3, অর PCl5 PCl3, যে কোনো কিছু একটা রিয়েজেন্ট। এগুলো হচ্ছে ক্লোরিনেটিং রিয়েজেন্ট, যা অ্যাড করলে কি হয়, ক্লোরিন যুক্ত হয় OH এর পরিবর্তে। তাহলে হলো
এখানে আমরা কি করলাম, এখানে দেখো এখানে সিএলটা সরে গিয়ে বসে CH_N2, মানে আমরা এখানে ডায়াজোমিথেন দিলে কি হবে, বিক্রিয়াটা হয়ে যাবে। তো এই যে মূলত রিঅ্যাকশনটা হচ্ছে একটু ভালো করে দেখবে, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা কি করেছি, অ্যাসিড গ্রুপের কার্বন সংখ্যা ইনক্রিজ করেছি। এটাকে বিক্রিয়াটার একটা নাম আছে আনরেস্টার্ড হোমোলোগেশন, মানে কার্বন সংখ্যা বৃদ্ধি করা। যে অ্যাসিড গ্রুপে যদি তোমরা বৃদ্ধি করতে চাও তাহলে এই স্টেপটাকে ফলো করতেই হবে, এটা হচ্ছে বেস্ট মেথড। তো দেখো CH2N2 ডায়াজোমিথেন দেওয়া হলো, এই যে যৌগটা তৈরি হলো, এখানে আমরা যদি সিলভার অক্সাইড আর একটু হিট দিই তাহলে কি তৈরি হবে, এই বিক্রিয়াটার একটা স্টেপের নাম আছে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট, উলফ রিঅ্যারেঞ্জমেন্ট। এটা দিলে একটা কিটিন ইন্টারমিডিয়েট তৈরি হবে। এই কিটিন ইন্টারমিডিয়েটে লাস্টে জল দিলে হাইড্রোলাইসিস হয়ে গিয়ে তৈরি করবে কি অ্যাসিড। তাহলে বিক্রিয়াটার একটা লম্বা মেকানিজম আছে, আমি ক্রিয়া কৌশল না, এখানে জাস্ট স্টেপগুলো কি কি ব্যবহার করবে সেগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে নোট ডাউন করে নেবে। দেখো তারপরে রিঅ্যাকশনটা দেখো, পরে রিঅ্যাকশনটা বলেছে যে যদি আমরা অ্যাসিডিক অ্যাসিডে লাল ফসফরাস আর Cl2 দিয়ে দিই তাহলে কি হবে, A তৈরি হবে। তো এটা আমরা জানি এটা কি HBZ বিক্রিয়া, সিম্পলি হেল-ভোলার্ড-জিলেন্সকি বিক্রিয়া। তো এখানে কি হয়, আলফা কার্বন যেটা রয়েছে সেখানে একটা ক্লোরিন যুক্ত হবে, তাহলে এটা কি হবে আমার, এটা হয়ে যাবে CH2Cl COOH হয়েছে। তাহলে এখানে আবার কি দিয়েছে, B তে দিয়েছে KCN দেওয়া হচ্ছে, KCN দিলে এই আলফা কার্বনের ক্লোরিনটা সরে গিয়ে KCN সায়ানাইড যুক্ত হবে, CH2CN COOH তাহলে সায়ানাইড যুক্ত হলো। এবার HCl দিয়ে রিপ্লেস করা হচ্ছে, তাহলে HCl দিলে কি হবে, HCl দিয়ে রিপ্লেস করলে আমরা জানি সায়ানাইড গ্রুপ কিসে কনভার্ট হয়, অ্যাসিডে কনভার্ট হয়, তাহলে CH2 COOH ঠিক আছে। তাহলে আমার একটা অ্যাসিড তৈরি হলো। তো অক্সালিক অ্যাসিডের পরে আমরা যে আরেকটা কার্বন বিশিষ্ট, যদি তোমাদের কার্বনের সংখ্যা বাড়াতে হয়, মানে এইরকম ভাবে তোমরা কার্বন অ্যাসিডের কি করতে পারো, কার্বন সংখ্যা ইনক্রিজ করতে পারো। তো দেখো এখানে দুটো COOH গ্রুপ আছে, দুটো COOH গ্রুপ বিশিষ্ট এই অ্যাসিডের নাম কি হবে, সাকসিনিক অ্যাসিড, সরি ম্যালোনিক অ্যাসিড, ওটার নাম ম্যালোনিক অ্যাসিড। তো দেখো পরে এটা হয়ে গেল। তো এইটার পরে আমার যে বিক্রিয়াটা আছে একটু ভালো করে দেখে নাও, বি রিঅ্যাকশনটা কি করা হয়েছে, বি রিঅ্যাকশনে ক্যালসিয়াম অ্যাসিডের লবণ আছে, ক্যালসিয়াম অ্যাসিডের লবণে দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে, দিতে CH3CH হয়ে গেছে। এটা আগের ভিডিওতে করেছি, আমি বলেছিলাম এখানে ক্যালসিয়াম অ্যাসিডেটে যদি আমরা ফর্মালডিহাইড নিই, মানে ক্যালসিয়াম ফরমেট নিয়ে নিই, লবণটা কি HCOO হোল টু ক্যালসিয়াম, এটা হচ্ছে নাম ক্যালসিয়াম ফরমেট। এই লবণটা দিয়ে যদি আমরা হিট করি না তাহলে এই মলিকিউলটার সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যাসিটালডিহাইড ফর্ম করে। আর যদি এটা না দিয়ে শুধু তাপ দেওয়া হতো তাহলে অ্যাসিডন তৈরি হতো, আগে বলেছি। তো তাই এখানে তৈরি হচ্ছে অ্যাসিটালডিহাইড। এবার এই অ্যাসিটালডিহাইডে কি দেওয়া হয়েছে, অ্যালুমিনিয়াম ইথক্সাইড, যেটার নাম হচ্ছে আমার সিম্পল খুব চেনা পরিচিত রিঅ্যাকশন, এটা টিসেঙ্কো বিক্রিয়া, টিসেঙ্কো বিক্রিয়া। কি হয়, বি কি তৈরি হবে, এস্টার তৈরি হবে। বি এস্টারটা কি নাম দেখে নাও, CH3 C++O2H5, যেটা নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ওকে, তো ইথাইল অ্যাসিটেট। এবার চলে যাও 16 নম্বর বিক্রিয়া। 16 নম্বর বিক্রিয়াতে আমাকে কি বলেছে, 16 নম্বর বিক্রিয়াতে বলেছে যে আমরা কি করছি, আমরা একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড নিয়েছি, মিথানল আর গাঢ় H2SO দিয়েছি। তাহলে মিথানল আর স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিড অ্যালকোহল এস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়া করলে কি তৈরি হবে, এস্টার তৈরি হবে। কোথায় হবে দেখে নাও ভালো করে, অ্যাসিড গ্রুপে আমরা কি করছি, তো এখানে ওইচ যেমন আছে, তাহলে এখানে COOCH3 মিথাইল অ্যাসিটেট, তাই না। তো মিথাইল অ্যাসিটেট এটা একটা ভালো খুব পরিচিত কম্পাউন্ড, যেটা হচ্ছে স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, যেটা না অয়েল অফ ইন্টারগ্রিড, যেটা হচ্ছে আমাদের বেদনানাশক হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো তারপরে কি দেওয়া হচ্ছে, আমার বেঞ্জোইক অ্যাসিড, আবার ডাইজোমিথেন দেওয়া হচ্ছে। আগে সেই রিঅ্যাকশন বললাম, এই যে হাইড্রোজেনটা আছে অ্যাসিডের হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা সরে গিয়ে কি হবে, একটা মিথাইল গ্রুপ বসে যাবে। মিথাইল গ্রুপটা কোথা থেকে আসছে, ডাইজোমিথেনের CH2 গ্রুপ, আর এই হাইড্রোজেন হয়ে যাচ্ছে CH3। দেখে নাও সিম্পল, তাহলে এটা হচ্ছে COOCH3, ঠিক আছে। তো দেখো এবার পরের স্টেপটা হচ্ছে সি একটা কম্পাউন্ড আছে, সেখানে বেঞ্জোইক অ্যাসিড আছে, CH3 CH2OH আর গাঢ় H2SO করে দেওয়া হয়েছে। তাহলে একটা অ্যালকোহল একটা অ্যাসিড গাঢ় H2SO মিডিয়াম দিলে কি হবে, জাস্ট এস্টারিফিকেশন বিক্রিয়া আগের মতো সিম্পল এখানে করে দাও। এটা হচ্ছে তোমার সি কি হবে, দেখো তাহলে এখানে কি হবে, C++O C2H5, যার নাম কি ইথাইল বেনজয়েট। এবার দেখো তাহলে আমরা এই 16 নম্বর রিঅ্যাকশনগুলো করে নিলাম, A B C করে এইভাবে তোমাদেরকে দিতে পারে। তাহলে প্রত্যেকে লিখবে ভালো করে, লিখে আমি
যেগুলো বলে যাচ্ছি সেগুলোকে নোট করতে পারলে ভালো, না হলে প্রোডাক্টগুলো অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে? তো দেখো এবার আমাদের পরের যে রিঅ্যাকশনটা দিয়েছে 17 নম্বর, সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে। অ্যাসিডিক অ্যাসিডে কি দিলে সিলভার অ্যাসিডেট হবে, তারপরে কি দিলে হচ্ছে CH3 যেটা মিথাইল ব্রোমাইড। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন বা হচ্ছে ফেমাস রিঅ্যাকশন। সেটা হচ্ছে আমার একটা যে রিএজেন্ট ছিল, যেটা আমরা এখানে যদি আমরা প্রথমে দিই সিলভার কার্বনেট বা Ag2O অক্সাইড, সিলভার অক্সাইড বা সিলভার কার্বনেট কেউ যদি দেয়, তাহলে অ্যাসিডের লবণ তৈরি হবে, সিলভার অ্যাসিডেট তৈরি হবে। এবার এই সিলভার অ্যাসিডেটকে এই যে ব্রোমিনে, এটা হচ্ছে খুব ফেমাস রিঅ্যাকশন, যেটা হচ্ছে আমরা Br2CCl4 দিয়ে হান্স ডিকার বিক্রিয়া নামে এটাকে পরিচিত। তাহলে এই বিক্রিয়াটা যে এই স্টেপটা Br2CCl4 দিলে CH3 অ্যালকিল ব্রোমাইড, তাহলে একটা অ্যাসিড থেকে একটা অ্যালকিল ব্রোমাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া নামে পরিচিত। এটা না, এটাকে আমরা আগে লবণ ফর্মে নিয়ে গেলাম, এটা বেস, এটা অ্যাসিড, অ্যাসিড বেস বিক্রিয়াকে লবণ তৈরি করলো সিলভার অ্যাসিডেট। তো দেখো পরের লাস্ট স্টেপের রিঅ্যাকশনটা কি হচ্ছে, লাস্ট স্টেপের রিঅ্যাকশনটা দেখো এখানে কি তৈরি হবে। এখানে বলেছে যে অ্যাসিডিক অ্যাসিডে আমরা কি দিচ্ছি HN3 গারো H2SO4। HN3 হচ্ছে হাইড্রোজেনিক অ্যাসিড, গারো H2SO4 মিডিয়ামে দেওয়া হচ্ছে। তাহলে দিলে কি হবে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে আমরা যেটা তৈরি করবে অ্যামিন তৈরি করবে। বিক্রিয়াটার নাম কি, স্মিথ বিক্রিয়া। তো তৈরি হবে তাহলে কি CH3NH2 বা মিথামিন, ঠিক আছে? CH3NH2। এই তাহলে আমার সমস্ত রিঅ্যাকশনগুলো হয়ে গেল। তো তোমরা ভালো করে এগুলোকে নোট ডাউন করবে, করে প্র্যাকটিস করে নেবে, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো।